গাইস তোমরা তো জানোই আমি রয়েছি কাব্য ভাইয়ের কেজি ক্রিয়েটরস গিল্ডে এবং আজকে আমি কাব্য ভাইয়ের আইডির ভিতরে ঢোকার পরে একটা জিনিস লক্ষ্য করলাম। এখানে দেখো কাব্য ভাই বিয়ের র্যাঙ্কে হাই 17টা কিল করেছে। তারপরে আমার মাথায় একটা ভয়ানক আইডিয়া চলে আসে, এখন যদি আমি কাব্য ভাইয়ের 17টা কিলের রেকর্ড ভেঙে আরো বেশি কিল করার চ্যালেঞ্জ করি তাহলে কেমন হয়। তো যেই কথা সেই কাজ, আমি আমার স্কোয়াড নিয়ে জলদি জলদি করে ম্যাচ স্টার্ট করে দিই বিয়ের র্যাঙ্কের মধ্যে এবং আজকে যেভাবেই হোক আমাদের কাব্য ভাইয়ের থেকে 1 কিল হলেও বেশি করতে হবে। আরেকটা কথা গাইস, আমি যখনই নরমালি পিকের মধ্যে র্যান্ডিং করি তখনই আমার 2 থেকে 3 বার মারা খাওয়া লাগে, কিন্তু আজকের বিষয়টা পুরোই আলাদা। আমার সামনে যারাই আসতেছে তারাই আমার কাছে মারা খেয়ে যাইতেছে। তারপরে আমি পিক থেকে চলে আসি বিমান শক্তিতে এবং আমার সামনে একটা প্লেয়ার ছিল, এটাকে আমি হেডশট দিয়ে নক করে দেই। তারপর আরেকটা প্লেয়ারকে মেরে তাদের স্কোয়াডটাই ওয়াইপ আউট করে দেই। আর ক্লক টাওয়ারের সামনে তো অন্য লেভেলেরই ফাইট চলতেছিল। তারপর আমিও তাদের সাথে ফাইটের মধ্যে জয়েন হয়ে যাই এবং আমার সামনে যেই আসতেছিল সেই কেন জানি আমার কাছে হেডশট খাইতেছিল এবং এরই সাথে দেখতে পারতাছি আমাদের 10টা কিল কমপ্লিট হয়ে গেছে। তার মানে আজকে আমরা কাব্য ভাইয়ের রেকর্ডটা ভেঙেই ফেলবো। তাই আমার মনের ভিতরে একটা আলাদাই কনফিডেন্স কাজ করতেছিল এবং আমার সামনের এই প্লেয়ার গুলাকে মারার পর দেখতেছি আমাদের 14টা কিল কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার সামনে একটা প্লেয়ার অস্কার মেরে চলে আসে, এটাকে আমি হেডশট দিয়ে নক করে দেই এবং লাস্ট প্লেয়ারটাকে বিষাক্ত তারেক বোমা দিয়ে মেরে দেওয়ার পরে দেখতেছি আমাদের মাত্র 16টা কিল হয়েছে। তার মানে আমি এত ভালো খেলার পরও কাব্য ভাইয়ের রেকর্ডটা ভাঙতে পারলাম না।